presentation. বৃন্দাবনে গেলে কি নাম জপ করতে হয়? বৃন্দাবনে সবাই কি বলে মা? বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে। তো আমরা তো আজকে এলাম বৃন্দাবন ধামে, চলো এবার আমরা একটু রাধা নাম জপ করে নিই। রাধা 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 বলে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলিব যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলিব যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন,
বৃন্দাবন ধাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বিষয় শ্রীমতী রাধারানী সূর্য পূজা। তো আজকে শ্রীমতী রাধারানী আমার অষ্টসখীর মাঝে পরিবেশিত হয়ে বসে আছে। সখীরা বলছে, রাধে রাধে, গত নিশীতে তোর বধূ তোকে কেমন করে ভালোবেসেছিল, কেমন করে সোহাগ করেছিল, তুই আমাদের বল, আমরা শুনতে চাই। রাধারানী বলছে, সখী তোরা যেমন শুনতে চাস আমিও ঠিক তোদের বলতে চাই। তাই আজ রাধারানী বললেন, ওরে সখী, ওরে সখী, তোরা যেমন শুনতে চাস, শুনতে চাস, আমিও তোদের বলতে চাই সখী। তাই রাধারানী বলছে, সখী তোরা যেমন শুনতে চাস আমিও ঠিক তোদের বলতে চাই, কিন্তু কি বলবো সখী, আমি যদি আমার বধূর ভালোবাসার কথা বলতে শুরু করি তাহলে যুগ শেষ হয়ে যাবে, আমার বধূর ভালোবাসার কথা ফুরাবে। তাই আজ রাধারানী বললেন, আমি সোনার মানুষ পাই নাই, সোনার মানুষ পাই নাই, আমি সোনার মানুষ পাই নাই, সোনার মানুষ পাই নাই, আমি কারে বলবো মনের কথা, সোনার মানুষ পাই নাই, কারে বলবো মনের কথা, সোনার মানুষ পাই না, আমি কারে বলবো মনের কথা, সোনার মানুষ পাই নাই, আমি কারে বলবো মনে, বলো ও ললিতা ও বিশাখা, আমি কারে কারে বলবো মনের কথা, ও ললিতায় অভিশাখা, 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 কারে বলবো মনের কথা, অভিশাখা, কারে বলবো মনের কথা, ও ললিতায় অভিশাখা, কারে বলবো মনের কথা, ও ললিতায় অভিশাখা, কারে বলবো মনে, ও ললিতায় অভিশাখা, কারে বলবো মনে, সোনার মানুষ পাই না, সোনার মানুষ পাই না। শ্রীমতী রাধারানী সখীদের বলছে, সখী তোরা যেমন আমার বধূর ভালোবাসার কথা শুনতে চাস আমিও তোদের বলতে চাই, কিন্তু কি বলবো সখী, আমার বধূর ভালোবাসার কথা যদি বলতে যাই তাহলে যুগ শেষ হয়ে যাবে, কিন্তু আমার বধূর ভালোবাসার কথা ফুরাবে না। কিন্তু সখী তোরা যখন শুনতে এসেছিস তোদের আমি বলবো, সখী বধূর সে অঙ্গ পর সে অঙ্গ আমার সোনারও বড় সোনা। তাই আজ রাধারানী বলছে, ওরে সখী, সখীদেরকে বলছে, সখী বধূর সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ শানে, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ শানে, বধূর সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ শানে, অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ শানে। শ্রীমতী রাধারানী বলছে, সখী বধূর সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার
সোনারও বরণ সনে। আমি তো আগে এমন ছিলাম না, তাই কি বলছেন? সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনারও বরণ সনে। সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনারও বরণ সনে। আমি আগে তো এমন ছিলাম না রে, আগে তো এমন ছিলাম না রে। আমি আগে তো এমন ছিলাম না রে। তো এমন ছিলাম না রে। আমি বধুর পরশে সোনা হয়েছি, আগে তো এমন ছিলাম না রে। বধুর পরশে এমন হয়েছে, আগে তো এমন ছিলাম না রে। আমি বধুর পরশে সোনা হয়েছি, আগে তো এমন ছিলাম না রে। আমি বধুর পরশে সোনা হয়েছি। আমি বধুর পরশে সোনা হয়েছি, আমি আগে তো এমন ছিলাম না রে। বধুর পরশে সোনা হয়েছি। আমি আগে তো এমন ছিলাম না রে। বলে বলো লিতা বিশাখা, আমি কারে বলবো মনের কথা। বলে বলো লিতা বিশাখা, আমি কারে বলবো মনের কথা। বলে বলো লিতা বিশাখা। আমি আগে তো এমন ছিলাম না রে। আমি বধুর পরশে সোনা হয়েছি, আমি আগে তো এমন ছিলাম না রে। আমি বধুর পরশে সোনা হয়েছি। আগে তো এমন ছিলাম না রে। বলো লিতা বিশাখা, সে সোনা আগে তো এমন ছিলাম না রে। আগে তো এমন ছিলাম না রে। রাধারানী বলছে সখী, আমি তো আগে এমন ছিলাম না, তাহলে হলি কেমন করে? আমার এই যে সোনার বরণ দেখছিস না, আমার মধুর সে অঙ্গ পরশে অঙ্গ আমার সোনারও বরণ সনে। সখী, আমি যে ঘাটে স্নান করি ঠিক তার পরের ঘাটে আমার বধূ স্নান করে। শ্যামলা বলছে, রাধে আমি ঠিক বুঝলাম না, একটু খুলে বল। রাধে বলছে, সখী পূজা নিশিরাই আঙিনা ঘাটে মিথিলা ঘাটে তেরাই। ও জানিস নাই আঙিনা ঘাটে নীলা ঘাটে তেরা। পূজা নিশিরাই আঙিনা ঘাটে মিথিলা ঘাটে তেরাই। পূজা নিস নাই আঙিনা ঘাটে মিথিলা ঘাটে তেরা। রাধারানী বলছে, সখী আমি যে ঘাটে স্নান করি ঠিক তার পরের ঘাটে আমার বধূ স্নান করে। শ্যামলা বলছে, সখী আমি ঠিক বুঝলাম না, একটু খুলে বল। রাধারানী বলছে, সখী আমি আমার অঙ্গ মার্জনা করি। আমার বধূ কি করে জানিস? আমার বধূ কি করে জানিস? আমার পদবিন্দ তলে লুটায়ে যায়, আমার পদবিন্দ তলে লোটায়ে যায়। আমার পদবিন্দ তলে লুটায়ে যায়। পদবিন্দ লুটায়ে যা, পদবিন্দ তলে লুটায়ে যা। তলে
রাধারানী বলছে সখী আমি যখন ঘরে ফিরে যাই আমার বধূ কি করে জানিস? আমার বধূ এসে আমার পদবিন্দ তলে লুটায়ে যায়, পদবিন্দ তলে লুটায়ে যায়, গড়াগড়ি যায় রে গড়াগড়ি যায় রে, আজ গড়াগড়ি যায় রে, আজ গড়াগড়ি যায় রে, রাধে দয়া করো বলে গড়াগড়ি যায় রে, রাধে দয়া করো বলে গড়াগড়ি যায় রে, আজি রাধে দয়া করো বলে গড়াগড়ি যায় রে, রাধে দয়া করো আজি রাধে দয়া করো বলে, রাধে দয়া করো বলে গড়াগড়ি যায় রে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গড়াগড়ি যায় রে, রাধে দয়া করো, আজ গড়াগড়ি যায় রে, রাধে দয়া করো বলে, গড়াগড়ি যায় রে, রাধে দয়া করো বলে, গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যায় রে। রাধারানী বলছে সখী আমি যখন গৃহে ফিরে যাই আমার বধূ এসে ধুলায় গড়াগড়ি যায়। আচ্ছা সখী তুই বলতো সখী এ কি কম লজ্জার কথা? আমার বধূ কিনা আমার পদবিন্দ তলে গড়াগড়ি যাচ্ছে, সেই দেখে আমি লজ্জায় ঘরে ফিরে যাই। তাই কি বলছে? লাজে যদি হব মন্দিরে যাই, 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 এতকে রজতে দেয় প্রভু আমার, তোকে রাজতে যায় বধু আমার, তোকে রজতে দেয় প্রভু আমার। তোকে রাজতে যায় বধু আমার। আমি যখন লজ্জায় ঘরে ফিরে যাই আমার পরাণ বধূ কি করে জানিস সখী? আমার পদবিন্দ তলে লুটায়ে যায়, পদবিন্দ তলে লুটায়ে যায়, আমার পদবিন্দ তলে লুটায়ে আমার পদবিন্দ তলে লুটায়ে যায়, গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যায় রে, আমার পরাণ বধূ গড়াগড়ি যায় রে, আমার পরাণ বধু গড়াগড়ি যায় রে, আমার পরাণ বধূ গড়াগড়ি যায়, আমার পরাণ বধু আমার পরাণ বধূ রাধে দয়া করো বলে, আমার পরাণ বধূ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পরাণ বধূ, রাধে দয়া করো বলে, আমার পরাণ, রাধে দয়া করো বলে, আমার পরাণ রাধে দয়া করো বলে, গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যায় রে। রাধারানী বলছে সখী তোদের কাছে যদি আমার বধূর ভালোবাসার কথা বলতে যাই তাহলে যুগ শেষ হয়ে যাবে, আমার বধূর ভালোবাসার কথা ফুরাবে না। তোরা যখন শুনতে এসেছিস আমিও কিছু বলতে চাই। রাধারানী তার সখীদের সঙ্গে কথোপকথন করছে, ঠিক এমন সময় রাধারানীর লক্ষ্য পড়লেন তার প্রিয় সখী কানন সখী। শ্রীমতী রাধারানীর ৮ জন সখী ছিলেন। ৮ জন সখী কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। তো এই ৮ জন সখী পরিবেশিত হয়ে শ্রীমতী রাধারানী আমার কথোপকথন করছে। তো এই ৮ জন সখীর আবার আরো উপসখী ছিল। তো সেই সখীদের মধ্যে একজন সখী হলেন তুলসী, কানন সখী। তো রাধারানী যখন সখীদের সঙ্গে এমন করে কথোপকথন করছে তখন দেখলেন তার প্রিয় কানন সখী তুলসী পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তাই দেখে রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী, ও তুলসী, একবার আমার কাছে আয় তুলসী, একবার আমার কাছে আয়। কিবা রাধিকার রূপসী এবারে লইয়া তুলসী কহয়ে মধুর
লইয়া তুলসী কহে মধুর কথা কথা এবার রাধিকার রূপসী এবার লইয়া তুলসী কহে মধুর কথা কথা এবার অধিকার পোষী লইয়া তুলসী কহে মধুর কথা কথা অতি কাননে গমন কর এখন আমি কাননে গমন করো এখন অতি কাননে গমন কর এখন কাননে গমন করো এখন নগর শেখর যথা নগর শেখর যথা কাননে গমন করো এখন কাননে গমন করো এখন নগর শেখর যথা নগর শেখর যথা একবার যা তুলসী দেখে আই যা একবারে যা তুলসী দেখে আয় যা একবার যা তুলসী দেখে আই যা একবারে যা তুলসী দেখে আয় যা কেমন আছে আমার পরাণ বধূ একবার যা তুলসী দেখে আই যা কেমন আছে পরাণ বধূ যা তুলসী দেখে আয় না কেমন আছে আমার পরাণ বধূ যা তুলসী দেখে আই যা কেমন আছে আমার পরাণ বধূ একবার যা তুলসী দেখে আই যা কেমন আছে আমার পরাণ বধূ যা তুলসী দেখে আই যা কেমন আছে আমার পরাণ বধূ যা তুলসী দেখে আই যা কেমন আছে আমার পরাণ বধূ একবার যা তুলসী দেখে আই যা যা তুলসী দেখে আয় না কেমন আছে পরাণ বধূ যা তুলসী দেখে আয় না কেমন আছে পরাণ বধূ যা তুলসী দেখে আয় যা রাধারানী বলছেন ওগো সখী ওরে সখী ওরে আমার সখী ওরে আমার ওরে আমার প্রাণ সখী শ্রীমতী রাধারানী বলছে সখী তুলসী তুই একবার যা তুলসী একবার গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে সখী আমার অন্তরটা যে বড় জ্বলছে সখী সকালে নয় সন্ধ্যায় নয় এই মধ্যাহ্নকালে যদি কোনো জীবে এই হৃদয় মন্দিরে যদি আগুন লাগে মা সেই আগুন নেভানো যায় সখী রে আমার যে অন্তরটা চলছে সখী
তুই একবার গিয়ে দেখে আয় সখী আমার বধূ কেমন আছে। তুলসী বলছে, রাধে তুই আমাকে একটা এত বড় কাজের দায়িত্ব দিলি, দেখে আসতে হবে তোর বধূ কেমন আছে। রাধারানী বলছে, সখী আমি আমার বধূর জন্য এই তাম্বুল কর্পূর সাজিয়েছি, আর আমি নিজের হাতে এই মালাটা গেঁথেছি। এই মালা নিয়ে তুই আমার বধূকে পরিয়ে দিয়ে আসবি। শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে এমন করে কথোপকথন করছে। রাধারানী বলছে, সখী বধূর সে অঙ্গ পর সে অঙ্গ আমার সোনারও বরণ সর। আমি আগে তো এমন ছিলাম না। রাধারানীর মা কীর্তিদা আর মা যশোদা এরা ছোটবেলাকার একসঙ্গে খেলার সখী। তো বিবাহের পরে মা কীর্তিদা চলে গেলেন বৃষভানুপুরে, আর মা যশোদা চলে গেলেন নন্দন। তো হঠাৎ একদিন মা যশোদার কানে খবর এলো মা কীর্তিদার নাকি একটি কন্যা সন্তান হয়েছে, সে আবার নাকি অন্ধ। তো মাতা যশোমতী নন্দ মহারাজকে বলছে, ওগো শুনছো, ও গোপালের বাবা, কীর্তিদার নাকি একটি কন্যা সন্তান হয়েছে, সে আবার নাকি অন্ধ। যাই একবার গিয়ে দেখে আসি। যতই হোক ছোটবেলাকার একসঙ্গে খেলার সাথী তো, আমি যাব আর আসবো। তুমি ততক্ষণ এই গোপালের প্রতি একটু লক্ষ্য দিও। এই বলে মা যশোমতী যেই মাত্র ঘরের বাইরে একটি চরণ বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে গোপাল মায়ের আঁচলটা টেনে ধরে বলছে, ও মা আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, মাগো তোমার সঙ্গে আমি যাব মা, তোমার সঙ্গে আমি যাব মা, মাগো তোমার সঙ্গে আমি যাব মা, তোমার সঙ্গে আমি যাব মা, আমায় সঙ্গে করে নিয়ে চলো, তোমার সঙ্গে আমি যাব মা, আমায় সঙ্গে করে নিয়ে চলো, তোমার সঙ্গে আমি যাব মা, আমায় সঙ্গে করে নিয়ে চলো, তোমার সঙ্গে আমি যাব মা, আমায় সঙ্গে করে নিয়ে চলো, তোমার সঙ্গে আমি যাব মা। মা যশোমতী যেই মাত্র ঘরের বাহিরে একটি চরণ বাড়িয়েছে, ছোট্ট ছেলে গোপাল মায়ের আঁচলটা টেনে ধরেছে। আর যেই মাত্র আঁচলটা টেনে ধরেছে, মা যশোমতী বলছে, গোপাল ছাড় বাবা, ছেড়ে দে। ওগো শুনছো, ও গোপালের বাবা, তুমি গোপালের প্রতি একটু লক্ষ্য দাও না গো, আমি যাবো আর আসবো। মা যশোমতী যেই মাত্র গোপালের হাত থেকে আঁচলটা ছাড়িয়ে নিয়েছে, ছোট্ট ছেলে গোপাল একেবারে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। নন্দ মহারাজ বলছে, যশোদা ছোট্ট ছেলে এমন করে বায়না ধরেছে, তুমি ওকে নিয়ে যাও না। যশোমতী বলছে, কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? আমি যাচ্ছি একটা অন্ধ মেয়েকে দেখতে, আর তুমি বলছো আমি আমার গোপালকে নিয়ে যাব? ওগো না গো না, আমি যদি আমার গোপালকে নিয়ে যাই, আর আমার গোপাল যদি ওই অন্ধ মেয়েটাকে ছুঁয়ে দেয়, আমার গোপাল যদি অন্ধ হয়ে যায়, না গো না, আমি আমার গোপালকে নিয়ে যাব। মা যেই মাত্র আঁচলটা ছাড়িয়ে নিয়েছে, ছোট্ট ছেলে গোপাল ধুলায় গড়াগড়ি যাচ্ছে। নন্দ মহারাজ বললেন, যশোদা ছোট্ট ছেলে এমন করে বায়না ধরেছে, তুমি ওকে নিয়েই যাও। মা যশোমতী বলছে, হয়েছে এক জ্বালা,
তোকে নিয়ে আমার কোথাও যাওয়ার উপায় নেই। মা যশোমতী কি করলেন, আজকে নিজের হাতে ছোট্ট গোপালকে সাজিয়ে দিয়ে মা যশোমতী গোপালকে কোলে নিয়ে চলেছেন বৃষভানুপুরে। মা কীর্তিদা মা যশোদাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। মা যশোদা বললেন, কীর্তিদা দেখ, কীর্তিদা কি করবি বল, সবই ভাগ্য, সবই কপাল। এই অন্ধ মেয়েটাকে তুই তো আর ফেলে দিতে পারবি না। এই বলে দুই মায়ের মধ্যে কথোপকথন চলছে। ঠিক এমন সময় ছোট্ট ছেলে গোপাল মায়ের কোল থেকে নামার চেষ্টা করছে, বারবার নামার চেষ্টা করছে। মা যশোমতী একেবারে শক্ত করে রেখেছে গোপালকে কোলের মধ্যে, কিন্তু মা ভগবানের লীলা বোঝা বড়, ভগবানের লীলা বোঝা বড় ভার। ছোট্ট ছেলে গোপাল মনে মনে ভাবছেন, মা তুমি তোমার কর্ম করো, আমি আমার কর্ম করব। তাই ছোট্ট ছেলে কি করলেন, মায়ের গলায় ছিল গজপতির হার, সেই গজপতির হারটা ধরে দিয়েছে একটা, মতিগুলো সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মা যশোদা বললেন, গোপাল কি করলি তুই? মা যশোদা তাড়াতাড়ি গোপালকে কোল থেকে নামিয়ে মতিগুলো ঘুরাচ্ছে। আর ছোট্ট ছেলে গোপাল সে হামাগুড়ি দিয়ে দিয়ে যে ঘরে আমার শ্রীমতী রাধারানী পালঙ্কে শয়নে আছে, সেই ঘরে পালঙ্কের পায়া দুটো ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে, রাধে রাধে, কে? রাধে ও গো রাধে, দেখো দেখো আমি এসেছি, ও গো রাধে, ও গো রাধে রাধে, দেখো রাধে আমি এসেছি। শ্রীমতী রাধারানী বললেন, কে? আমি কৃষ্ণ। দেখো রাধে আমি এসেছি রাধে। শ্রীমতী রাধারানী বললেন, কি করে দেখবো আমি? আমার নয়নে যে দৃষ্টি না। ছোট্ট গোপাল তার হাত দুটো নিয়ে রাধারানী নয়নে হাত বুলিয়ে দিয়ে নয়ন মিলে তাকালো, নয়নে নয়নে মিলন হলো। আর এদিকে মা যশোমতী যেই মাত্র মতিগুলো পুরানো হয়ে গেছে, মা যশোমতী দেখছে গোপাল তো সেখানে নাই। গোপালকে ডাকছে, গোপাল গোপাল কোথায় গেলি বাবা? গোপাল। মা যশোমতী আর মা কীর্তিদা গোপালকে খুঁজছে, এ ঘর ও ঘর সে ঘর, কোনো ঘরে তো গোপাল নাই। তাই মা যশোদা বলছে কীর্তিদা, মা কীর্তিদা বলছে যশোদা, যে ঘরে আমার মেয়ে আছে সেই ঘরে নেই তো? মা যশোমতী বলছে, হায় হায় হায়, আমি যা ভেবেছিলাম সেটাই হলো। মা যশোমতী তাড়াতাড়ি করে গিয়ে দেখছে যে ঘরে শ্রীমতী রাধারানী শয়নে আছে
সেই ঘরের পালকের পায়া ধরে ছোট্ট ছেলে গোপাল দাঁড়িয়ে আছে। মা যশোমতী রাধারানীকে দেখবেন কি তাড়াতাড়ি করে গিয়ে গোপালকে কোলে নিয়ে দেখছে, চোখ দুটো অন্ধ হয়ে যায় তো। লক্ষ্য করেছেন রাধারানীর চোখের দিকে। যশোদা বললেন, কীর্তিদা, এই তুই যে বললি তোর মেয়ে অন্ধ, ওই দেখ যে দেখ কেমন তাকিয়ে আছে দেখ। মা যশোদা বললেন, কীর্তিদা দেখ তোর মেয়ে কেমন তাকিয়ে আছে দেখ। মা কীর্তিদা বললেন, যশোদা বিশ্বাস কর, বিশ্বাস কর যশোদা, আমার মেয়েটা অন্ধই ছিল। আমার কি মনে হয় জানিস, তোর ওই গোপালের পরশ পেয়ে আমার কন্যা তার দৃষ্টি শক্তি ফিরে পেল। তাই শ্রীমতী রাধারানী বলছেন, বধূর সে অঙ্গ পরশে অঙ্গ আমার সোনার বড় রোশন। আমি আগে তো এমন ছিলাম না, তাই আজকে শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী কানন সখী তুলসীকে বলছে, তুলসী তুই যা, তুই একবার গিয়ে দেখে আয় সখী, আমার প্রাণ বধূ সে কেমন আছে সখী, তুই একবার গিয়ে দেখে আয়। সখী আমি আমার বধূর জন্য তাম্বুল কর্পূর সাজিয়েছি, এই তাম্বুল কর্পূর নিয়ে তুই আমার বধূর সেবা দিবি, আর আমি এই যে নিজের হাতে মালা গেঁথেছি এই মালাটা আমার বধূকে পরিয়ে আবার প্রসাদী করে আমার কাছে নিয়ে আসবি। তুলসী বলছে, ওগো রাধে, তুমি আমাকে এত বড় কাজের দায়িত্ব দিলি, দেখে আসতে হবে তোর বধূ কেমন আছে, আবার তোর বধূর সঙ্গে তোকে মিলিয়ে দিতে হবে। আমি যে এত কিছু করব, বিনিময়ে আমি কি পাবো? কিবা দিবি কিশোরী, 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 যদি নাই মিলাতে পারি কিবা দিবি কিশোরী, আমি যদি রাই মিলাতে পারি কিবা দিবি কিশোরী, যদি নাই মিলাতে পারি কিবা দিবি কিশোরী, যদি রাই মিলাতে পারি, যদি নাই মিলাতে পারি কিবা দিবি কিশোরী, যদি রাই মিলাতে পারি, যদি রাই মিলাতে পারি, যদি রাই মিলাতে পারি, কিবা দেবে কিশোরী, কিবা দেবে কিশোরী, কিবা দেবে কিশোরী। তুলসী বলছে, রাধে দেখে আসতে হবে তোর বধূ কেমন আছে, আবার এমন কিছু করে আসতে হবে যে তোর বধূর সঙ্গে তোর যেন দেখা হয়ে যায়। শ্রীমতী রাধারানী বলছে, সখী তুই যা, তুই যা সখী, আমার প্রাণ বধূর খবরটা নিয়ে এসে আমাকে শীতল কর। তো আজ তুলসী বলছে, ওগো রাধে, ওগো রাধে, তুলসী বলছে, এই যে এত কিছু আমি করব, তার বিনিময়ে আমি কি পাবো? তাই আজ রাধারানী বলছে, ওরে তুলসী তুই যা চাইবি আমি তোকে তাই দেব, কিন্তু তুলসী আমার প্রাণ বধূকে ছাড়া তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তুলসী বলছে, সখী তোর কাছে চাইবার মতো আমার কিছু না, শুধু তোর চরণে আমার একটাই নিবেদন। কি নিবেদন জানিস? আমায় যুগল সেবা সেবায় অধিকার দিও, আমার যুগল সেবা
অধিকার দিও আমায় যুগাল যুগাল সেবায় সেবায় অধিকার দিও ওগো আমার যুগল সেবা সেবার অধিকার দিও। আজ তুলসী বলছে সখী তোর কাছে চাইবার মতো আমার কিছু নাই সখী, শুধু তোর চরণে আমার একটাই নিবেদন, কি জানিস? আমায় যুগাল যুগাল সেবায় সেবায় অধিকার দিও আমায় যুগল সেবা সেবায় অধিকার দিও শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমায় যুগাল যুগাল সেবায় সেবায় অধিকার দিও শুধু এ জন্মে না জন্মে জন্মে আমার যুগল সেবা সেবার অধিকার দিও। শুধু এ জন্মে নয় এ জন্মে প্রতি জন্মে জন্মে আমায় যুগাল যুগাল সেবায় সেবায় অধিকার দিও আমার এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমার যুগল যুগল সেবায় সেবায় অধিকার দিও আমি যেন বড় গর্ব করে এ কথা বলিতে পারি আমি কথা গরব করে কথা বলিতে পারি
ওগো আমি রাধা রাধা শ্যামের দাসী এ কথা গরব করে এ কথা বলতে পারি ওগো আমি রাধা ওগো আমি রাধা রাধা শ্যামের দাসী কথা গরো যেন বলিতে পারি ওগো আমি রাধা রাধা শ্যামের দাসী এ কথা গরব করে কথা বলিতে পারি ওগো আমি রাধা শ্যামের দাসী এ কথা কথা বলতে পারি আমি শ্যামে ও দাসী এ কথা কথা বলতে পারি ওগো আমি রাধা শ্যামের দাসী আমায় যুগল সেবায় অধিকার দিও আমি রাধা হব দাসী আমায় যুগল সেবায় অধিকার দিও আমি রাধা হব দাসী ওই চরণ ছাড়াই আমায় করো নহে ওগো আমি রাধা শ্যামের দাসী ওই চরণ ছাড়াই আমায় করো নহে ওগো আমি রাধা শ্যামের দাসী আমার ওই চরণে অভিলাষী ওগো আমি রাধা শ্যামের দাসী ওই চরণে অভিলাষী ওগো আমি রাধা শ্যামের দাসী হয়ে জন্মে নাই জন্মে জন্মে আমি রাধা শ্যামের দাসী এ জন্মে নাই জন্মে জন্মে আমি রাধা শ্যামের দাসী ওই চরণ ছাড়া করো নহে আমি রাধা শ্যামের দাসী ওই চরণ ছাড়া করো নাই তাই ওই রাধা শ্যামের দাসী আমি রাধা শ্যামের দাসী কথা গৌরব করে বলিতে পারি তুলসী বললেন রাধে তোর চরণে আমার একটাই নিবেদন প্রতি জন্মে জন্মে ওই যুগল সেবার অধিকার দিস। আজকে তুলসী চলেছে রাধারানীর বার্তা নিয়ে তুলসী চলেছে গোবিন্দ দর্শন। আজকে তুলসী চলেছে গোবিন্দ দর্শন। কেমন ভাবে চলেছে? তুলসী তুলসী মনেতে হারাসি, তুলসী তুলসী মনেতে হারাসি, তুলসী তুলসী মনেতে হারাসি,
সলিল রায়ের তুলসী আজকে চলেছে গোবিন্দ দর্শন, গিয়ে দেখছেন গোচারণে তো নাই, তাহলে যাই রাধা কুণ্ডে। রাধা কুণ্ডে গিয়ে কি দেখছেন? ওই নাই অতুল নীল সরসী কোলে, ওই নাই অতুল মিলিল সরসী কোলে, গোচারণে গিয়ে দেখছেন গোবিন্দ তো সেখানে নাই, তাই তুলসী ভাবছেন যাই তো রাধা কুণ্ডে। গিয়ে কি দেখছেন? রাধা কুণ্ডে শ্যাম বসে আছে, 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 ওই কুণ্ড পানে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। কুণ্ড তারে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে, দেখো কুঞ্জ পানে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। দেখো কুঞ্জ মানে নয়ন দিয়ে রাধা কুঞ্জ শ্যাম বসে আছে। কুণ্ড পানে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। ওগো কুঞ্জ মানে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। কুঞ্জ মানে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে, কুঞ্জ মানে নয়ন দিয়ে রাধা কুণ্ডে শ্যাম বসে আছে, রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। তুলসী গিয়ে দেখছেন রাধা কুণ্ডে শ্যাম বসে আছে। তা তুলসী মনে মনে ভাবছেন ওই যে রাধারানী বারবার বলে দিয়েছে, সখী আমি যে তোকে পাঠাচ্ছি বধূর কাছে যেন প্রকাশ করিস না, দেখিস যেন আমার মান থাকে আর আমি যেন আমার বধূকে পাই। তাই তুলসী করলেন কি? তুলসী ভাবছেন আমাকে এমন কিছু করতে হবে যাতে গোবিন্দের যেন আমার দিকে লক্ষ্য পড়ে। তাই তুলসী কি করলেন? তুলসী চলে যায় রুনু ঝুনু না পোনা পায়, তুলসী চলে যায় রজনীর পুরা পায়, তুলসী চলে যায় রজনীর পুরা পায়, তুলসী চলে যায় রুনু ঝুনু না পোনা পায়। তুলসী চলে যায় রজনীর পুরা পায়। কেমন করে যাচ্ছেন? যাই তুলসী আপন মনে, জয় তুলসী আপন মনে, তুলসী আপন মনে, জয় তুলসী আপন মনে, ঝুনু ঝুনু না পোনা পায়, তুলসী চলে যায় হরি বল হরি বল হরি বল। রজনীর পুরা পায়, তুলসী চলে যায় রজনীর পুরা পায়, তুলসী চলে যায় রজনীর পুরা পায়। কেমন করে যাচ্ছেন? শুনিয়া নপুর ধ্বনি জগতের শিরোমণি, শুনিয়া নপুরধ্বনি জগতের শিরোমণি, শুনিয়া নপুর ধ্বনি জগতের শিরোমণি, শুনিয়া নপুরধ্বনি জগতের শিরোমণি, তুলসী তুলসী ডাকে তাই, তুলসী চলে যায় রজনীর পুরা পায়, তুলসী চলে যায় রজনীর পুরা পায়, তুলসী চলে যায় রজনীর পুরা পায়।
তুলসীকে দেখে গোবিন্দ আমায় ডাকছে, তুলসী, ও তুলসী, একবার আমার কাছে এসো তুলসী। তুলসী গোবিন্দের কাছে এলে শ্রী গোবিন্দ বললেন, তুলসী, ও তুলসী, বলো না গো তুলসী, সে ভালো আছে তো? তুলসী বারবার মনে করছে ওই যে শ্রীমতী রাধারানী বলে দিয়েছেন, দেখিস আমি যে তোকে পাঠাচ্ছি যেন প্রকাশ করিস না, যেন মান থাকে, আর আমার বধূ যেন আমাকে পায়। তাই তুলসী কি করছেন? তুলসী গোবিন্দের কাছে এসে বলছেন, গোবিন্দ, আজ দেখে এলাম তোমাকে ভালোবাসলে তার পরিণতি ঠিক কি হতে পারে। গোবিন্দ বলছেন, তুলসী, ও তুলসী, তুমি বলো না গো তুলসী, প্রেমময়ী রাধা রানী সে ভালো আছে তো? তাই আজ তুলসী কি বলছেন? আজ প্রাণ গোবিন্দকে বলছেন, ওগো দয়াময়, হে ধনী চতুরী, হে ধনী চতুরী না করো চাতুরী, হে ধনী চতুরী না করো চাতুরী, আমারে শপথি করে শীতল করো মোরে, শীতল করো মোরে, শীতল করো মোরে। কি বলছেন? এ ধনী চতুরী না করো চাতুরী, আমারে শপথি করে রাধার কুশল করিয়া সকল শীতল করো মোরে। আর কি বলছেন? রাধার কুশল, রাধার কুশল করিয়া সকল শীতল করো মোরে, শীতল করো মোরে, শীতল করো মোরে, শীতল করো মোরে, শীতল করো মোরে। তো আজকে গোবিন্দ কি করছেন? গোবিন্দ তুলসীকে বলছেন, তো আজকে গোবিন্দ বলছেন, তুলসী, ও তুলসী, বলো না গো তুলসী, আমার প্রেমময়ী রাধা রানী সে ভালো আছে তো? তো আজ তুলসী মনে মনে ভাবছেন, ওই যে রাধা রানী বলে দিয়েছেন, দেখিস যেন আমার মান থাকে, আর আমি যেন আমার বধূকে পাই। তাই আজ তুলসী বললেন, হে শ্যাম সুন্দর, তুমি যার কথা আমার কাছে জিজ্ঞাসা করছো, আমি কেমন করে বলি বলো তো? তাই কি করলেন? আজ দুটি কহে শপথ করি,
শোনো শোনো শাম কহে কথা কহে হরি আজাদতি কহে সফর করি শোনো শোনো শাম আজ কহে কথা কহে হরি আজ দুটি কহে শপথ করি ওহে বাঁকা ওহে বাঁকা শ্যামে হে প্রাণ গোবিন্দ এ জগতে তোমাকে যারা ভালোবাসে ও হে গোবিন্দ জানি না তোমাকে ছাড়া কিছু জানি না জানি না ও হে গোবিন্দ তুমি ছাড়া কিছু জানি না তোমাকে যারা ভালোবাসে তোমাকে যারা ভালোবাসে এ জগতে তাদের কিছু ভালো লাগে না তোমাকে পাওয়ার কামনা তোমাকে পাওয়ার কামনা বাসনা কামনা তাই কি বলছেন আজ দুটি কহে শপথ করি শোনো শোনো শাম কহে কথা কহে হরি আজাদতি কহে সফর করি কহে কথা কহে হরি তুলসী বলছে হে প্রাণ গোবিন্দ তোমাকে ভালোবাসলে তার পরিণতি যে এমন হয় আজ আমি দেখে এলাম কি দেখলাম জানো তার শাশুড়ি ননদী তাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিয়েছে রাধারানী দধি মন্থন করছিলেন দধিতে এক ভাণ্ডু জল নিয়েছে তাই দেখে তার শাশুড়ি ননদী তাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে ও গো বহি রাধা প্রেমের পরি নামে ও গো বহি রাধা প্রেমের পরিণা ও গো বহি রাধা প্রেমের পরি নামে রে বহি রাধা প্রেমের পরি ও গো বহি রাধা প্রেমের পরি নামে রে ও গো বহি রাধা প্রেমের
পড়ি না বহিরাধা প্রেমের তরি নাম রে বহিরাধা প্রেমে তরি না। তুলসী বলছে গোবিন্দ তোমাকে ভালোবাসলে যে তার পরিণতি এমন হয় আজ আমি তা দেখে এলাম। কি দেখলাম জানো? ওগো তোমা প্রেমে বিভোর হয়ে দেখলাম চোখের জলে জতল লয়ে তোমা প্রেমে বিভোর হয়ে চোখের জলে যতন লয়ে ওগো তোমা প্রেমে বিভোর হয়ে দেখলাম চোখের জলে জতল লয়ে তোমা প্রেমে বিভোর হয়ে চোখের জলে যতন লয়ে মন্থর ছিল মুখে তোমার নামে মন্থর ছিল মুখে তোমার নাম মন্থরে ছিল মুখে তোমার নামে হে মন্থরে ছিল মুখে তোমার নাম মন্থর ছিল মুখে তোমার নামে হে মন্থর ছিল মুখে তোমার নাম ও মনে ধরে ছিল মুখে তোমার নামে হে ধরে ছিল মুখে তোমার নাম তুলসী বলছে প্রাণ গোবিন্দ তোমাকে ভালোবাসলে তার পরিণতি যে এমন হয় আজ আমি দেখে এলাম। গোবিন্দ কাঁদছে। তুলসী বলছে হে গোবিন্দ মন্থরে ছিল মুখে তোমার নাম তাই দেখে তার শাশুড়ি ননদী তাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। গোবিন্দ এবার কাঁদছে। গোবিন্দ কাঁদছেন মা আর কি বলছেন? এ ধনি চতুরি গোবিন্দকে কাঁদতে দেখে আজকে তুলসী দিশেহারা হয়ে পড়েছে। এ ধনি চতুরি না করো চাতুরি আমারে শপথি করে রাধার কুশল করিয়া সকল শীতল করো রে শীতল করো রে শীতল করো রে। তুলসীর কথা শুনে গোবিন্দ আমার কাঁদছে। গোবিন্দকে কাঁদতে দেখে তুলসী দিশেহারা হয়ে পড়েছে। তুলসী বলছে মা তুমি কাঁদছো কেন? আরে তুমি কাঁদছো কেন? বলো বলো কোথায় তাকে নিয়ে আসতে হবে বলো। গোবিন্দ বললেন এই যে তুমি বললে তার শাশুড়ি ননদী তাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছে। তুলসী বললেন হে শ্যাম সুন্দর তোমার মতো চতুরের কাছে আমার চাতুরালি কি খাটে? আমি যা বলেছি তা সত্য নয়। তাই আজ তুলসী কি করছেন? তুলসী বললেন হে গোবিন্দ রাধারানী এই যে তাম্বুল কর্পূর তোমার জন্য দিয়েছে এই তাম্বুল কর্পূর তুমি সেবা করো আর রাধারানী নিজের হাতে তোমার জন্য মালা গেঁথেছে সেই মালাটি তুমি পরে আবার আমাকে দিয়ে দাও। আমি প্রসাদী করে
রাধারানীর কাছে নিয়ে যাব। গোবিন্দ বললেন, তুলসী বলো তুমি কি চাও? তুলসী বলছে, আমায় প্রসাদ দাও হে, প্রসাদ দাও হে, আমি প্রসাদ নিয়ে যাত্রা করি, প্রসাদ দাও হে, প্রসাদ নিয়ে যাত্রা করি, প্রসাদ দাও হে, প্রসাদ নিয়ে যাত্রা করি, প্রসাদ দাও হে, আমি প্রসাদ নিয়ে যাত্রা করি, তোমার রাধা অমৃত প্রসাদ নিয়ে যাত্রা তাই বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা রানী, প্রসাদ নিয়ে যাত্রা করি, রাধা প্রসাদ নিয়ে যাত্রা করি, রাধা রানী, প্রসাদ নিয়ে যাত্রা করি, প্রসাদ দাও হে, প্রসাদ দাও হে, প্রসাদ দাও হে। আর এদিকে তুলসীর আসতে দেরি হচ্ছে দেখে ললিতা আজ রাধারানী কি বলছে, রাধে, রাধারানী বলছে, সখী তুলসীকে কখন পাঠালাম আমার বধূর কাছে, এখনো কেন আসছে না বলতো? ললিতা বলছে, রাধে তুই তুলসীকে কোথায় পাঠিয়েছিস? কেন? গোবিন্দ দর্শনে। রাধে একবার ভেবে দেখ রাধে। বলি, আর কি তুলসী ফিরে আসবে? 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 গোবিন্দ রাঙা চরণ পে আর কি তুলসী ফিরে আসবে? গোবিন্দ রাঙা চরণ পে আর কি তুলসী ফিরে আসবে? গোবিন্দ রাঙা চরণ পে আর কি তুলসী ফিরে আসবে? গোবিন্দ রাঙা চরণ পে বলে, আর কি তুলসী ফিরে আসবে? গোবিন্দ কি তুলসী ফিরে আসবে? গোবিন্দ রাঙা চরণ পে আর কি তুলসী ফিরে আসবে? গোবিন্দ রাঙা চরণ পে আর কি তুলসী ফিরে আসবে? আমার গোবিন্দ রাঙা চরণ পে আর কি তুলসী ফিরে আসবে? গোবিন্দ রাঙা চরণ পে আর কি তুলসী ফিরে আসবে? আর কি তুলসী ফিরে আসবে? আর কি তুলসী ফিরে আসবে? ঠিক এমন সময় তুলসী এলেন শ্রীমতী রাধারানীর কাছে, এসে বলছে, রাধে গোবিন্দ বলেছে আজই কাননে তোকে যেতে হবে। শ্রীমতী রাধারানী কাঁদছে, অঝরে কাঁদছে। কেমন করে যাবে সে? তো সখী ললিতা বললেন, রাধে তুই এক কাজ কর, তুই জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু কর। রাধারানী বললেন, এমনি এমনি কি কাঁদা যায় না? কোনো কারণ ছাড়া এমনি এমনি কাঁদা যায়? সখী বলছে, রাধে তুই জোরে জোরে চিৎকার করে কাঁদ, তোর কান্না শুনে তোর শাশুড়ি, তোর ননদি, তারা সবাই ছুটে আসবে। আর তুই তখন বলবি, তুই আজ ঋষির শেষ ভাগে স্বপ্ন দেখেছিস, এক ঋষিবর তোর বধূর প্রাণ নিতে এসেছে, তাই তুই আজ সূর্য পূজা করতে যাবি। তাই আজ রাধারানী বললেন, ওরে সখী, ওরে সখী, রাধারানী বলছে, সখী তোকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তাই আজ রাধারানী কি করলেন? জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। ছলা করিরাই তখন কাঁদিতে লাগিল, ছলা করিরাই তখন কাঁদিতে লাগিল, ছলা করিরাই তখন কাঁদিতে লাগিল, ছলা করিরাই তখন কাঁদিতে লাগিল। তাহা শুনি জটিলা ধাইয়া আইলা, তাহা শুনি জটিলা ধাইয়া আইল, তাহা শুনি জটিলা ধাইয়া আইলা। শুনি জটিলা ভাইয়া ছিল। শ্রীমতী রাধারানী ছলনা করে কাঁদতে শুরু করল। শ্রীমতী রাধারানী ছলনা করে কাঁদতে শুরু করল। কেমন করে কাঁদছেন?
শ্রীমতী রাধারানী আজকে ছলনা করে কাঁদতে শুরু করল। তার কান্নার শব্দ শুনে তার শাশুড়ি, তার ননদি, তারা সবাই ছুটে এলেন। ছুটে এসে বলছে, জটিলা বুড়ি বলছে, বলি ও বউ, হেলা তুই কাঁদছিস কেন রে? ও মা। জটিলা বলছে, হেলা ও বউ তুই কাঁদছিস কেন? আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। কোলে লয়ে কই জটিলা কাঁদিস রে রে মাই, কোলে লয়ে কই জটিলা কাঁদিস রে রে ভাই, কোলে লয়ে কই জটিলা কাঁদিস রে রে ভাই, কোলে লয়ে কই জটিলা কাঁদিস রে রে মাই, কোলে লয়ে কই জটিলা কাঁদিস রে রে তাই ধনি কই শেষ না জানি স্বপ্ন দেখতে পাই, ধনি কই দেখতে পাই, তাই ধনি কই শেষ না জানি স্বপ্ন দেখতে পাই, ধনি কই শেষ না জানি স্বপ্ন দেখতে পাই। জটিলা বলছে, ও মা কাণ্ড দেখো, স্বপ্ন তো স্বপ্নই হয় রে, তার জন্য এত কান্না করতে হয় নাকি? আজ শ্রীমতী রাধারানী বলছেন, বলে ও গো মা, আজ আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, এক ঋষিবর আমার শিয়রে এসে দাঁড়িয়েছেন। তাই রাধারানী বলছে, মা এ স্বপ্ন সে স্বপ্ন নয়, আজ আমি স্বপ্ন দেখেছি, নিশির শেষ ভাগে আমি স্বপ্ন দেখেছি। জটিলা বলছে, ওই দেখ স্বপ্ন তো স্বপ্নই হয়। আজ শ্রীমতী রাধারানী বলছেন, শ্রীমতী রাধারানী বলছেন, মা এ স্বপ্ন সে স্বপ্ন নয় মা, আমি আজ স্বপ্ন দেখেছি, এক ঋষিবর আমার শিয়রে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, রাধে রাধে আমি তোমার প্রতি প্রাণ নিতে এসেছি। যেই মাত্র বললেন প্রাণ নিতে এসেছি, অমনি জটিলা বুড়ি চমকে উঠল। তোর প্রতি প্রাণ, তোর প্রতি মানে তো আমার ছেলে, আমার পুত্র আয়ান। হেলা ও বউ, সে তোকে বললো তোর প্রতি প্রাণ নিতে এসেছে, আর তুই তাকে কিছু বললি না। তাই আজ শ্রীমতী রাধারানী বল